হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি ব্রিক্সের কততম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করল ইন্দোনেশিয়া? 10তম বা 10ম। মহাকাশ বিভাগের নতুন সেক্রেটারি এবং ইসরো এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর অপশান এ, ডক্টর ভি নারায়ণন। গুরুত্বপূর্ণ, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান 85। হর ঘর লাখপতি এবং এসবিআই পাট্রনস নামে দুটি নতুন ডিপোজিট স্কিম চালু করল কোন ব্যাংক? এসবিআই। মেয়েদের ক্ষমতায়ন ও ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য সশক্ত বেটি এবং ই দৃষ্টি প্রকল্প দুটি চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? ধর্মেন্দ্র প্রধান। 67th ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল টাইটেল জিতলেন কোন ভারতীয় শুটার? বরুণ তোমার। পৃথিবী ঘূর্ণন দিবস আর্থ রোটেশন ডে পালন করা হয় কবে? 8ই জানুয়ারি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মার্টিন গুপটিল কোন দেশের খেলোয়াড়? নিউজিল্যান্ডের ওপেনার ছিলেন। সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা সিস্টেম চালু করল কোন দেশ? ই ভিসা সিস্টেম ইসরায়েল। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হলো কোন ভাষাকে? সঠিক উত্তর হচ্ছে মারাঠি ভাষাকে। আঞ্জি খাদ নামে ভারতের ফার্স্ট কেবল স্টেট রেল ব্রিজ নির্মিত হলো কোথায়? জম্মু ও কাশ্মীরে। সম্প্রতি ভারত সফর করবেন কোন দেশের রাষ্ট্রপতি? সম্প্রতি ভারত সফর করবেন কোন দেশের রাষ্ট্রপতি? সিঙ্গাপুর। 1 টাকার নোট প্রকাশ করে কে? 1 টাকার নোট প্রকাশ করে অর্থমন্ত্রক। ভারতের আরবিআই স্থাপিত হয় কত সালে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে? 1 এপ্রিল 1935 সালে। ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? এইচএসবিসি। সরকারের এসইজেড স্পেশাল ইকোনমিক জোন নীতি কবে ঘোষিত হয়? এপ্রিল 2000 সালে। সেবি কত সালে স্থাপিত হয়? এসিবিআই সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1988 সালে স্থাপিত হয়। 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়? 1969 সালে 14টি। অর্থনৈতিক জনক কাকে বলা হয়? অর্থনৈতিক জনক বলা হয় অ্যাডাম স্মিথকে, স্যার অ্যাডাম স্মিথ। প্যান এর সম্পূর্ণ রূপ হলো কি? প্যান এর পূর্ণ রূপ হলো কোনটি? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলা, ফিলিপাইন্সের ম্যানিলা। বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক কোন সালে স্থাপিত হয়, প্রতিষ্ঠা হয়? ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালে স্থাপিত হয়। ভারতে জিএসটি চালু হয়েছিল কবে? ভারতে জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017 সালে।
ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ। কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? কোন সালে? 1869 সালে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন গুজরাটের পোরবন্দর শহরে। আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। সুভাষচন্দ্র বসু কোন সালে জন্মগ্রহণ করেন? সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে, কানহা পেঞ্চ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা, মানস, এগুলো প্রত্যেকটা অবস্থিত আসামে। গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গরুমারা, জলদাপাড়া, এগুলো অবস্থিত পশ্চিমবঙ্গে। পেরিয়ার, পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি অবস্থিত কেরালাতে। মধুমালাই মুকুর্থি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। শিমলিপাল ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? শিমলিপাল, ভিতরকণিকা, এগুলো উড়িষ্যাতে অবস্থিত। মানস জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা, মানস, এগুলো সব আসামে অবস্থিত। গির, গির ন্যাশনাল পার্ক এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত। দুধওয়া, দুধওয়া জাতীয় উদ্যান, এটি অবস্থিত উত্তরপ্রদেশ। দুধওয়া জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক। বন্দিপুর, নাগারহোল, ব্যানারঘাটা, অনসি, প্রত্যেকটা কর্ণাটকে অবস্থিত। আমরা কিছু আপকামিং স্পোর্টস ভেন্যু দেখে নেব। 2024 সালে সামার অলিম্পিক কোথায় হয়েছিল? 2024-এ প্যারিস, ফ্রান্সে। 2028-এ কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস, ইউএসএতে। 2032 সালে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে হবে সামার অলিম্পিক গেমস। সামার প্যারা অলিম্পিক গেমস সেম ভেন্যু 2024-এ হয়েছিল প্যারিস, ফ্রান্সে। 2028-এ হবে লস অ্যাঞ্জেলেস, ইউএসএতে। 2032-এ হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। এগুলো থেকে কোশ্চেন আসবেই একটা আপকামিং স্পোর্টস ভেন্যু থেকে, খুবই গুরুত্বপূর্ণ। উইন্টার অলিম্পিক গেমস 2026-এ কোথায় হবে? মিলান কর্টিনা, ইটালি, ইটালির মিলান কর্টিনা শহরে। 2030-এ হবে ফ্রেঞ্চ আল্পসে, ফ্রান্সের ফ্রেঞ্চ আল্পসে হবে। 2034-এ হবে সল্ট লেক সিটি, ইউএসের সল্ট লেক সিটি। 2034-এ হবে উইন্টার অলিম্পিক গেমস। উইন্টার প্যারা অলিম্পিক গেমস 2026 সেম ভেন্যু। 2026 মিলান কর্টিনা, ইটালির। 2030 ফ্রেঞ্চ আল্পস, ফ্রান্সের। 2034 সল্ট লেক সিটি, ইউএসএ। সামার ইউথ অলিম্পিক গেমস 2026-এ কোথায় হবে? ডাকার, সেনেগাল, ডাকার, সেনেগাল। 2026 সামার ইউথ অলিম্পিক গেমস। উইন্টার ইউথ অলিম্পিক গেমস 2024-এ কোথায় হয়েছে?
গ্যাংগুন, সাউথ কোরিয়া। কমনওয়েলথ গেমস 2026 কোথায় হবে? গ্লাসগো, স্কটল্যান্ড, গ্লাসগো। এশিয়ান গেমস 2026 কোথায় হবে? আইচি নাগোয়া, জাপানে হবে। 2030 কাতারের দোহাতে, 2034 সৌদি আরবের রিয়াদে। তাহলে এটা এশিয়ান গেমস, 2026 জাপান, 2030 কাতার, 2034 সৌদি আরবিয়া। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কানাডা, মেক্সিকো, ইউএসএ। ফিফা ওয়ার্ল্ড কাপ খুবই গুরুত্বপূর্ণ। 2030 হবে কোথায়? মরক্কো, পর্তুগাল, স্পেন। 2034 হবে সৌদি আরবিয়াতে। তাহলে 2026 কানাডা, মেক্সিকো, ইউএসএ, 30 মরক্কো, পর্তুগাল, স্পেন, 34 সৌদি আরবিয়া। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভার 2023 ইন্ডিয়াতে হয়েছিল। 2027 সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হবে। 27, 31 হবে আবার ইন্ডিয়া, বাংলাদেশ। তাহলে 31 হবে আবার ইন্ডিয়া, বাংলাদেশ। 27 সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। 23 হবে ইন্ডিয়া। 23 হয়েছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়া হেরেছিল ফাইনালে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ 2025 ইন্ডিয়াতে হবে। 27 বাংলাদেশ, 29 পাকিস্তান, 31 শ্রীলঙ্কাতে হবে এশিয়া কাপ। এটা ক্রিকেট এশিয়া কাপ। 27 বাংলাদেশ, 29 পাকিস্তান। আইসিসি ক্রিকেট, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভার 2022 কোথায় হয়েছিল? হেগলে ওভাল, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ডে হয়েছিল। 2025 কোথায় হবে? ইন্ডিয়াতে হবে। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2021 কোথায় হয়েছিল? ইউএই, ওমান। অরিজিনালি ইট ওয়াজ প্ল্যান টু হোস্ট বাই ইন্ডিয়া। 2022 অস্ট্রেলিয়াতে হয়েছিল। এবার আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কুইক রিভিশন করব। ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? জ্ঞানেশ কুমার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়া এর সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? পিডি সিং। সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্য সচিব বিবেক যোশী। ব্যয় বিভাগের ডেপুটি সেক্রেটারি পদে নির্বাচিত হলেন মৃত্যুঞ্জয় শ্রীকান্তন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর ইভেন্ট অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে। দুর্নীতি অভিযোগে আইসিসি কর্তৃক ব্যান হওয়া প্রথম মহিলা ক্রিকেটার হলেন বাংলাদেশের সোহেলি আক্তার। 2025 জানুয়ারি মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জোমেল ওয়ারিকান। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে যৌথ সেনা মহড়ার 6ষ্ঠ সংস্করণ পরিচালনা করবে ভারত। তাহলে ভারত ও জাপান ধর্মা গার্ডিয়ান। পশ্চিমবঙ্গে সাগর কবচ নামে একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করবে ভারতীয় কোস্টগার্ড। 6ষ্ঠতম ধর্মা গার্ডিয়ান যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও জাপান দেশের মধ্যে। তাহলে ভারত ও জাপান ধর্মা গার্ডিয়ান কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়? ভারত ও জাপানের মধ্যে। এশিয়ার প্রথম গ্লোবাল হাইপারলুপ কম্পিটিশানের আয়োজন করল কোন আইআইটি? আইআইটি মাদ্রাস। পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025 শুরু হলো কোথায়? নিউ দিল্লিতে। মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপন করা হবে কোথায়? জাপানের রাজধানী টোকিওতে। সম্প্রতি যুগান্তকারী ইবোলা ভ্যাকসিনের পরীক্ষা শুরু হলো কোথায়? উগান্ডায়। মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার মহিলাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে আসা প্রথম লাতিন আমেরিকার দেশ হলো পানামা। জোম্যাটো এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হলো ইটারনেট লিমিটেড। সম্প্রতি নকশালমুক্ত হিসেবে ঘোষণা করা হলো কোন রাজ্যকে? কর্ণাটক রাজ্যকে। বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে কোথায়? আসামে। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ালো ভারত সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস দ্বিতীয় প্রধান সচিব। ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? অধ্যাপক সব্যসাচী কর। দিল্লি বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা। হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? অনুরাগ রাস্তোগি। রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশন RTEF এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? N চন্দ্রশেখরন। ৭৬তম রিপাবলিক ডে প্যারেড 2025-এ সেরা মুখ নাটকের জন্য প্রথম পুরস্কার জিতল কোন রাজ্য? উত্তরপ্রদেশ। HSBC হুরুন গ্লোবাল ইন্ডিয়ান্স লিস্ট 2024 এর শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলা। গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লোড র্যাঙ্কিংস এর শীর্ষে রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠল কোন দেশ? ভারত। গুরুত্বপূর্ণ এটা। LEED গ্রিন বিল্ডিং সার্টিফিকেশান 2024-এ তৃতীয় স্থানে রয়েছে ভারত। দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হিসেবে ভারত দ্বিতীয়। করাপশান পারসেপশান ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? 96। ব্লুমবার্গস লিস্ট অফ এশিয়াস রিচেস্ট ফ্যামিলিজ 2025-এর শীর্ষে রয়েছে মুকেশ আম্বানি। জার্মান ওয়াচ দ্বারা প্রকাশিত ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স CRI 2025-এ ভারতের স্থান কত? 6ষ্ঠ। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স। 23rd ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এর অফিসিয়াল লোগো ও ম্যাসকট উন্মোচন করা হলো কোথায়? চেন্নাইতে। ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। BCCI নমন অ্যাওয়ার্ডস 2025-তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? সচিন তেন্ডুলকর। গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতল কোন দেশ? ভারত। ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস মাস্টার্স 2025 চ্যাম্পিয়ন হলো কে? আর প্রজ্ঞানন্দ। এটা গুরুত্বপূর্ণ। এবং ICC আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ জিতল ভারত। এটাও গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল। 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হবে কোথায়? চীনের হারবিনে। 9th এশিয়ান উইন্টার গেমস চীনে হবে। সম্প্রতি ICCর CEO পদ থেকে পদত্যাগ করলেন জিওফ আলারডাইস। 2025 এশিয়ান উইন্টার গেমস এর জন্য 88 জন সদস্যর ভারতীয় দলকে অংশগ্রহণের অনুমতি দিল ভারত সরকার। এটা কোথায় হবে? হারবিনে, চীনের। ইউরোপিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপস এ মেন্স 60 মিটার হার্ডেলস ইভেন্টে রূপোর মেডেল জিতলেন কে? ভারতের তেজস শীর্ষে। থার্টি-8th ন্যাশনাল গেমসে পদক তালিকায় শীর্ষে রয়েছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড SSCB, যেটি কোথায় হলো? উত্তরাখণ্ডে হলো। সম্প্রতি পুরুষদের 3000 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড করলেন হ্যাংঝো এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী গুলবীর সিং। সম্প্রতি 3 মাসের জন্য বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জেনিক সিনারকে সাসপেন্ড করল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। সাতান্ন মিনিটের কম সময়ে শেষ করে নতুন হাফ ম্যারাথন রেকর্ড গড়েছেন কে? উগান্ডার জেকব কিপলিমো।
IPL 2025-এ প্রেজেন্টিং স্পন্সর হলো ক্যাম্পাকোলা। চীনকে পরাজিত করে প্রথমবার মিক্সড টিম ব্যাডমিন্টন টাইটেল জিতল ইন্দোনেশিয়া। BBC ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার 2024 পুরস্কারে সম্মানিত হলেন ভারতীয় শুটার মনু ভাকের। গুরুত্বপূর্ণ এটা, BBC ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার। ইন্ডিয়ান রেনেসাঁস দ্য মোদি ডিকেড শিরোনামে বই প্রকাশ করলেন কে? অমিত শাহ। হার্টস অ্যান্ড হিরোজ লাইভস দ্যাট সেভড আস শিরোনামে বই লিখলেন কুলভূষণ কুমার এবং বইটি প্রকাশ করলেন জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস শিরোনামে বই লিখলেন কে? অরুণ শৌরি। বুকস অ্যান্ড অথার দিয়ে চলে আসে কোশ্চেন। ইন্ডিয়ান রেনেসাঁস অমিত শাহ। গ্রামীণ উন্নয়নের জন্য বিকশিত গাঁও প্রকল্প চালু করল উড়িষ্যা সরকার। বিকশিত গাঁও উড়িষ্যা সরকার। শিক্ষার্থীদের ক্ষমতায়নের জন্য স্কিল উদয় টোঙ্গাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মাটির স্বাস্থ্য বাড়াতে এবং টেকসই কৃষিকে উন্নত করার জন্য হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত ক্যাম্পেইন শুরু করল হরিয়ানা সরকার। হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত। SBI কার্ড এর নতুন MDO এবং CEO হিসেবে নিযুক্ত হলেন সুশীলা পান্ডে। SBI কার্ড নির্বিঘ্ন অর্থনৈতিক ডেটা অ্যাক্সেসের জন্য RBI ডেটা মোবাইল অ্যাপ লঞ্চ করল RBI। বিমা ASBA সুবিধা বাস্তবায়নকারী প্রথম জীবন বিমা কোম্পানি হলো বাজাজ অ্যালিয়ান্স কোম্পানি। সম্প্রতি মুথুট ফিন্যান্সকে 115টি নতুন শাখা খোলার অনুমোদন দিল RBI। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপস তৈরি করল কে? টাটা স্টিল। হাইড্রোজেন ট্রান্সপোর্ট। আক্সিয়াম মিশন 4 এর পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন শুভ্রাংশু শুক্লা। আক্সিয়াম মিশন 4। সম্প্রতি এটিমেড এবং ঘরত 380 নামে দুটি মিসাইল উন্মোচন করল ইরান। ফার্স্ট রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। গোয়ার পানাজিতে ভারতের 10th সাই-ফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল এর উদ্বোধন করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2025 এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 24th মতলব মিডল ইস্ট এক্সিবিশন শুরু হয়েছে কোথায়? দুবাইতে। 38th সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা অনুষ্ঠিত হবে কোথায়? ফরিদাবাদে। IIT হায়দ্রাবাদ এ ফিস্ট 2025 সফটওয়্যার উন্মোচন করল ইসরো। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার 8ম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট এর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রযুক্তিগত ত্রুটিগুলি রিপোর্ট করতে আইস্পট পোর্টাল চালু করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি। নিরবিচ্ছিন্ন ভ্রমণের জন্য স্বরেল সুপার অ্যাপ লঞ্চ করলো ভারতীয় রেলওয়ে। তাহলে স্বরেল ভারতীয় রেলওয়ে 2024 সালে ফুড অ্যান্ড ড্রিঙ্কস বিভাগে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা মোবাইল অ্যাপ হলো জেপটো। সম্প্রতি ওপেক প্লাস গ্রুপে যোগ দিতে চলেছে ব্রাজিল। বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো জাতীয় স্টেডিয়াম। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ এইডস টু মেরিন নেভিগেশন এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভারত। মরিশাসের 57তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি হলো কোথায়? মণিপুরে। গুরুত্বপূর্ণ এটা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকী উপলক্ষে 100 টাকার স্মারক মুদ্রা জারি করবে
কেন্দ্র সরকার। ভেলভেট অডিও ওটিটি প্ল্যাটফর্মে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যোগ দিলেন প্রখ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর সাথে মৌ স্বাক্ষর করল কে? কর্ণাটক। সম্প্রতি ব্যান্ডেড রয়্যাল প্রজাপতি আবিষ্কৃত হয়েছে কোথায়? ত্রিপুরায়। গুরুত্বপূর্ণ এটা। 2025 সালে ভারত সরকারের ক্যালেন্ডার উন্মোচন করবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেল মারাঠি ভাষা। এটা এমসিকিউতে করলাম। সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক অনুমোদন করবে কেন্দ্র সরকার। হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন নামকরণ করা হবে মনমোহন সিংয়ের নামে। 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল ব্লিঙ্কিট কোম্পানি। ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো কোথায়? মিজোরামের আইজলে। গুরুত্বপূর্ণ এটা। সিকিমে দেশের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার চালু করলেন কেন্দ্রীয় পশুপালন ও মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং। নিউ দিল্লির রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারি এর উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মহাভারতের উপর ভিত্তি করে হলদানিতে মহাভারত ভাটিকা নামে একটি বাগান তৈরি করেছে উত্তরাখণ্ড বন বিভাগ। তাহলে এটি কোথায় তৈরি হয়েছে? উত্তরাখণ্ডের হলদানিতে। 2025 সালকে ইয়ার অফ রিফর্মস হিসেবে ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রথম কোস্টলাইন ওয়ার্ডেস বার্ড সেন্সাস পরিচালনা করবে কে? গুজরাট। প্রতি বছর 3রা জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে ওমেন টিচার্স ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা রাজ্য সরকার। 76তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছেন বা হয়ে এসেছিলেন কে? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাও সুবিআন্তো। গুরুত্বপূর্ণ এটা। তাহলে ইনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। ভারতীয় নৌবাহিনীর ডেলিভারি নেওয়া ষষ্ঠ ও শেষ স্করপিয়ন ক্লাস সাবমেরিনের নাম কি? ভাগসির। 2026 সালটিকে সংস্কৃতি, পর্যটন এবং এআইয়ের জন্য ডুয়াল ইয়ার হিসেবে ঘোষণা করল ভারত ও স্পেন। ইন্দোনেশিয়ার সাথে ব্রাহ্মস মিসাইল এক্সপোর্ট ডিল স্বাক্ষর করবে ভারত। সম্প্রতি টিকটক অ্যাপ ব্যান করল আমেরিকা। সম্প্রতি ব্রিক্স এর নবম পার্টনার কান্ট্রি হিসেবে যোগদান করল নাইজেরিয়া। তাহলে ব্রিক্সের নবম পার্টনার কান্ট্রি নাইজেরিয়া, দশম পার্টনার কান্ট্রি, তাহলে নবম পার্টনার কান্ট্রি নাইজেরিয়া, দশম পার্টনার কান্ট্রি ইন্দোনেশিয়া। সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে রাখা হলো আমেরিকা উপসাগর। কমনওয়েলথ পার্লিয়ামেন্টারি কনফারেন্স হোস্ট করবে কে? ভারত। 85th অল ইন্ডিয়া প্রিজাইডিং অফিসার কনফারেন্স অনুষ্ঠিত হবে কোথায়? বিহারের পাটনায়। নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায় বা হলো কোথায়? মহারাষ্ট্রে। গুজরাটের ভদোদরায় 23rd দিব্যকলা মেলার উদ্বোধন করল কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী VL ভার্মা। তাহলে দিব্যকলা মেলা কোথায় হয়েছে? গুজরাটের ভদোদরায়। এআই অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ফ্রান্সের প্যারিসে। নিউ দিল্লিতে ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইথ কাউটিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল KIFF অনুষ্ঠিত হলো কোথায়? উত্তরাখণ্ডের নৈনিতালে। এশিয়ার বৃহত্তম অ্যারো শো এরো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে কোথায়? বেঙ্গালুরুতে, কর্ণাটকের বেঙ্গালুরুতে। গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 প্রোগ্রামটি উদ্বোধন করলেন কে? লোকসভার স্পিকার ওম বিড়লা। এটা গুরুত্বপূর্ণ। ওড়িশার ভুবনেশ্বরে
18th প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিউআর কোড বেসড ফিডব্যাক সিস্টেম চালু করল তেলেঙ্গানা পুলিশ। সম্প্রতি স্যাটেলাইট ডকিং মাইলস্টোন অর্জন করল ইসরোর স্পেডেক্স মিশন। রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে সম্পাদিত করল ভারত। নাগ মার্ক টু অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর নতুন ভার্সান সফলভাবে পরীক্ষা করল ভারত। তাহলে স্পেডেক্স মিশন কাদের? ইসরোর, ভারতের।